পশ্চিমবঙ্গের বিধানসভার যে নির্বাচন হলো, অনেক বড় একটা পরিবর্তন হলো। যদিও মমতা বলছে যে মমতা হারেনি, হারিয়ে দেওয়া হয়েছে। এখানে মানে নির্বাচনে কারচুপি হয়েছে, এগুলো অনেক অভিযোগই করেছে। শেষ পর্যন্ত শপথ নিয়েছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন সময়ে রংচটা বক্তব্য রেখেছে, ভাইরাল হয়েছে। তো এই শুভেন্দু অধিকারীকে আসলে বাংলাদেশের মানুষ মানে এক ধরনের, যেহেতু হিন্দুত্ববাদী, হিন্দু মৌলবাদী বলা হয়, তো কি ধরনের আসলে বাংলাদেশের প্রতি তার আচরণটা কি হতে পারে? আহ এবং আমরা দেখেছি যে হাসিন আক্তার, ডক্টর ইউনূসও তো চিফ অ্যাডভাইজার ওথ নেওয়ার আগে সেভেন সিস্টার নিয়ে করছে। তো খামাখা শুভেন্দুর কথা বলে লাভ কি? ও একটা প্রদেশের মুখ্যমন্ত্রী। না না, আমি এই আলোচনাটাই সময় নষ্ট। ও একটা প্রদেশের মুখ্যমন্ত্রী, আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ। আমরা কথা বলবো দিল্লির সঙ্গে, দিল্লি থেকে কোনো চেঞ্জ হয়নি। জি। তা আমি আপনার কাছে শুনতে চাই যে আপনার কাছে কি মনে হচ্ছে এখানে? তারপরে আবার আমরা বিভিন্ন ছবি দেখতে পাচ্ছি যে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে, তারপরে যে মাংসের দোকানে আক্রমণ করা হচ্ছে, মুসলমানদের বাড়িঘরে আক্রমণ করা হচ্ছে। এগুলো সবই কি গুজব? অনেকে বলছে যে এগুলো গুজব। তো সবই কি গুজব কেন? নাকি আপনার কাছে শুনতে চাই, আপনি কি মানে আপনার কাছে আসলে কি তথ্য আছে? অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে আমার মামুন স্যার আছেন, অত্যন্ত বিজ্ঞ মানুষ। তারপর আমাদের সিনহা স্যার আছেন। তো ওনার দীর্ঘদিন ধরেই তো আমরা আলাপ আলোচনা করি আসল জিনিসটা তুলে ধরার জন্য। তো এখানে আসলে বিষয়টা হচ্ছে শুভেন্দু অধিকারীর বাড়ি তো একসময় বরিশাল ছিল আর কি, এই দেশেরই মানুষ। তো উনি বলতে চান যে আমার পূর্বপুরুষরা এখানে নির্যাতিত হয়ে গেছে। তো সেই বিষয়গুলো ওনার বক্তব্যে বারবার ওখানে তুলে ধরেছে। এখানে যারা নতুন মন্ত্রিসভায় আসছেন, নিশীথ প্রামাণিক, উনিও উত্তরবঙ্গের থেকে গিয়েছেন অল্প কিছুদিন আগেই। তো বিশেষ করে বাংলাদেশ থেকে যারা যায়, তো ওখানে যাওয়ার পরে তাদের মনোভাব একটু অন্যরকমই হয়। তাছাড়া আসলে মূল বিষয়টা, যেমন আজকে আবার শুভেন্দু বলেছেন যে আমি সকলের প্রধানমন্ত্রী, আগে যে বক্তব্য দিয়েছি এখন থেকে আর আমার ওই বক্তব্য নাই, কারণ আমার ভোটের বক্তব্য একটা জিনিস আর এখনকার বক্তব্য আলাদা। তো মূল বিষয়টা তাই। এই দেশেরও বহু মানুষ ভারত বিরোধী বক্তব্য দিয়ে, যেহেতু সাধারণ জনগণের কাছ থেকে ভোট নিতে হয়, তো ভোট দিতে গেলে পরে যে মানে সাধারণ মানুষ যে কথাগুলো সন্তুষ্ট হয় সেই সব কথাগুলো তারা বলে সেই অনুযায়ী ভোট তারা কামনা করে, এবং সেটা করেছেও তারা। যেমন উনি একটা খুবই উস্কানিমূলক একটা বক্তব্য দিয়েছেন যে ওনার নিজের সিটের একটা জায়গায় যে একটা কেন্দ্রে সবই হলো মুসলিম ভোট, সেখানে কোনো হিন্দু ভোট নেই। তো উনি একটা ভোটও পায় নাই। উনি আক্ষেপ করে বলছে যে আমি কি এতদিন এখানে এমপি ছিলাম, এমএলএ ছিলাম, তো আমি কি মানে একটা ভালো কাজও করি নাই যে একটা লোকও আমাকে একটা ভোট দিতে পারে। তো মূল বিষয়টা হচ্ছে যে এই সমস্ত ভোটের ক্ষেত্রে নানান ধরনের হয়, ইমোশন কাজ করে, জাতীয়তা বোধ কাজ করে, নানান কিছু মিলেই হয়। তো সবকিছু মিলেই ওনার যে বক্তব্যগুলো ছিল, সে বক্তব্য আবার আজকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পরপরই সবটা চেঞ্জ হয়ে গেছে, ওটা না। আর বিভিন্ন জায়গাতে বুলডোজারের ঘটনাগুলো দেখলাম, সেগুলো বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকা, এই যে ফ্যাক্ট চেকার যারা আছে, ওরা বলতে চাচ্ছে যে বিভিন্ন ঘটনা, কিছু পাকিস্তানের ঘটনা, কিছু অন্যান্য অঞ্চলের ঘটনা, কিছু বাংলাদেশের ঘটনা, এইগুলো দিয়ে আজকাল অনেকেই ভিউ বাড়ানোর কাজ করে বিভিন্ন অনলাইন মিডিয়া টিডিয়া। ওই তারা এগুলো করেছে যেটা মানে অথেন্টিক না। এবং একসময় কিন্তু বাংলাদেশের 5 তারিখের পরের ঘটনা নিয়েও সারা ভারতে কিন্তু ঠিক একই রকম এরা বহু গুজব তৈরি করেছিল, যে সময় আমি এটা নিয়ে ব্যাপক আমরা প্রোটেস্ট করেছিলাম, এবং সেই সময় না হলে তো আরো বড় ধরনের অঘটন ঘটতো। তো আসলে এই গুজব চিরকালই ছিল। তো তখন একরকম গুজব ছিল শুধু মুখে মুখে, কিন্তু এখন অনলাইন জগতে সহজলভ্য হওয়ায়, এবং আজকাল তো এআই নামে একটা ইয়ে আছে আর কি। তো তারা তো নানান কিছু মিলে যা মনে, হ্যাঁ, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এইটা দিয়ে তো অনেক কিছুই তৈরি করা যায়, একজনের মুখ দিয়ে আরেকজনের নাচা গানার থেকে আরম্ভ করে বহু কিছু করা যায়। তার দুষ্ট লোকের অভাব তো এখন নাই। এখন দিন দিন যত মানুষ যাচ্ছে তার মধ্যে নীতি নৈতিকতা আদর্শিকতা সত্যবাদিতার সংখ্যা দিন দিন কমেই যাচ্ছে। আমরা ছোটবেলায় যত মানুষকে দেখলাম, এখন একটা ইয়াং শ্রেণী আছে যারা এত বেশি বকাটি হয়ে গেছে সমাজের মধ্যে যে কথাও বলা যায় না। মানে মনে যা চায় তাই বলে, মনে যা চায় তাই লেখে, মনে যা চায় সেটাই ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করে নানান ধরনের গুজব তৈরি করে। তো এইটা নিয়ে আসলে একটা ভয়ানক পরিস্থিতি। খালি শুধুমাত্র এই ভারতের নির্বাচন না, দেশের মধ্যেও নানা কিছু নিয়ে নানান গুজব তৈরি করে বিশৃঙ্খল অবস্থা তৈরি মানে হচ্ছে। বিশেষ করে এখন তো ধরেন একটা রাজনৈতিক দল আছে যারা
সরাসরি কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে না। তো তাদের কিছু অনুসারীও আছে, আবার অন্যান্য কিছু আছে একেবারেই মৌলবাদ চর্চা করে, তারাও চেষ্টা করে। তা নানাভাবেই একটা অস্থির পরিবেশ এবং আমাদের জন্য একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়ে গেছে। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা যাচাই বাছাই করার মতো পরিবেশ মানে আমাদের কাছে নাই। তো সেই কারণেই সবার সতর্ক থাকতে হবে। আর মামুন স্যার সেটাই বলেছে যে আমাদের যা কিছু বলতে হবে আমাদের ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের কাছে, কারণ পররাষ্ট্রনীতি নির্ধারণ হয় সেখানে, সীমানা নির্ধারণ হয় সেখানে, মানে সীমানার বিষয়গুলো সেখানে, বাণিজ্যও হয় সেখানে। এখানে যারা প্রতিবেশী হিসেবে আমাদের আছে যে এই রাষ্ট্র, যেহেতু তাদের মধ্য দিয়ে আমাদের বহু পণ্য সামগ্রী আসে এবং পণ্য সামগ্রী যায়, আমাদের বহু মানুষ এই যে এইগুলো পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে তার মধ্য দিয়েই অন্যান্য জায়গায় চিকিৎসা সেবা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যায়। তো তাদের প্রভাব আছে ঠিকই, কিন্তু পররাষ্ট্রনীতির বিষয় যেগুলো সেগুলো তো সেন্ট্রাল গভর্নমেন্ট দেখে। তো সেই বিষয়গুলো আমরা সেখানে যদি অভিযোগ কিছু হয় সেগুলো আমরা সেখানেই আমরা দেখবো, এই হলো বিষয়। ধন্যবাদ। কিন্তু শুভেন্দু অধিকারী হাসিনার কথা বলেছিল যে হাসিনা এখনো প্রধানমন্ত্রী, হাসিনা রাজার ভিসে আসবে, এই কথাগুলো। তো এতে করে আওয়ামী লীগের আসলে কি সুবিধা হলো? মানে সেন্ট্রাল এটা গভর্নমেন্ট আওয়ামী লীগের সুবিধা হয় নাই, কিন্তু তার ভোটের সুবিধা হয়েছে। কারণ বাংলাদেশ থেকে যে পরিমাণ হিন্দুরা ভারতে গিয়েছে, ওরা ওখানে যাওয়ার পরেও ওরা যতটা না ভারতীয় তার থেকে বেশি হচ্ছে বাংলাদেশি মনে করে, এবং এইখানে তারা বেশিরভাগই আওয়ামী লীগের সাপোর্টার। তো ওই কথা বলাতে তাদের একচাটিয়া ভোটটা তিনি পেয়েছেন, এবং এইগুলো বলেই তো সুবিধাটা ওনার পক্ষে এসেছে। না হলে তো এতটা সুবিধা আসতো না। এই 5 তারিখের পরে ওনার যে অ্যাগ্রেসিভ ভূমিকা, এইটাই সাধারণ জনগণ আবার এইগুলো দেখতে চায়। আমরা শুধু এইখানে না, আমরা দেখতে যে মেয়েরা যে প্রেম করে না, আমরা দেখবেন যে এলাকার ছেঁচড়া মস্তান টস্তান অনেক ধনী ধনী এবং উচ্চ শিক্ষিত মেয়েরাও দেখি যে এদের পিছনে ছুটে। আমি পরে অ্যানালাইসিস করে দেখলাম যে এরা একটা বীর বীর মানুষ পছন্দ করে, যারা মানে ভুয়া হোক, খারাপ হোক, বাজে শব্দ হোক, উচ্ছৃঙ্খল শব্দ হোক, কিন্তু বীরত্বের মতো কথা বলেছে, এর পিছনে মানুষ ছোটে। তো সেই কারণে উনি এই জিনিসটা ধরতে পেরেছেন যে এই ধরনের কথাবার্তা বললে আমি ভোট পাবো, এবং উনি সফল এই ব্যাপারে।